হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মালপোয়া পিঠের একটি রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখানে আতপ চালের গুঁড়ো। শুকনো আতপ চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ভেজাটাও নিতে পারো। আর তার মধ্যে আমি 1.5 কাপের মতো দিয়ে দিলাম ময়দা দিয়ে দেওয়ার পর প্রায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো এটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে। তাতে করে কিন্তু মালপোয়া পিঠেটা খুবই সফট এবং নরম হবে। কিন্তু তার জন্য কিন্তু খুব ভালো করে এটাকে আমি এখন মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ধরে এটাকে মিশিয়ে নিলাম। মিশানোর পর তারপরে কিন্তু আমি এর মধ্যে যে পরিমাণে মিষ্টি খাবেন তো সেই পরিমাণে কিন্তু গুড় দিয়ে দিব। তো গুড় যদি ঝোলা গুড় হয় তাহলে কিন্তু এটা গরম করে দিতে হবে না। আর এটা আমি কিন্তু আমার শুকনো গুড় ছিল, তার জন্য কিন্তু আমি একটু গরম করে ফুটিয়ে দিয়ে দিব। তো যতক্ষণ না পর্যন্ত গুড়গুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটা হয়ে গেলে তারপরে কিন্তু গুড়টা পুরো গলে গেলে তারপরে কিন্তু আমি উনানে বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু সেই গুড়ের রসটা কিন্তু আমি গুড়ের জলটা কিন্তু এখন কিন্তু পুরোপুরিভাবে ফুটে গেছে আর গুড়টাও কিন্তু গলে গেছে। এখন আমি এইটা দিয়ে দিব যেটা রেডি করে রেখেছিলাম চালের গুঁড়ো এবং ময়দা দিয়ে আর লবণ মিশিয়ে যে রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিব। তো প্রথমে কিন্তু একবারে কিন্তু সব দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, না হলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। তার জন্য কিন্তু প্রথমে আমি অল্প ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। পুরোটা দিয়ে দেওয়ার পর আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সবগুলো উপকরণকে। ভালোভাবে মেশানোর পর দেখতে পাচ্ছ এখনও কিন্তু খুব গাঢ় হয়ে আছে, শক্ত হয়ে আছে। এর মধ্যে কিন্তু আমি আর একটু পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে দেওয়ার পর কিন্তু আবার ভালো করে মিশিয়ে নেব। তো আবার একটু কিন্তু এখন আমি জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটার মধ্যে কিন্তু আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর কিন্তু আবার আমি নাড়াচাড়া করছি। দেখো ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হয়নি, খুব কিন্তু গাঢ়ও হয়নি, মিডিয়াম হয়েছে। এটাকে আবার কিন্তু বেশি করে ভালো করে কিন্তু নাড়াতে লাগবে। নাড়ানোর পর কিন্তু দেখতে পাচ্ছ খুব কিন্তু সফট হয়েছে। আর আমি তারপরে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে রেখে দেওয়ার পর এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি একটা একটা করে মালপোয়া পিঠে ভাজা শুরু করে দেব। তার জন্য কিন্তু আমি উনানে কিন্তু কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এরপরে কিন্তু তেল যখনই হালকা গরম হবে, বেশি আঁচে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তার জন্য কিন্তু খুব ধীরে ধীরে আমি ধীরে আঁচ দিয়ে কিন্তু পিঠেগুলো ভেজে নিচ্ছি। আর পিঠেগুলো দেখতেই পাচ্ছ খুবই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। এর মধ্যে কিন্তু আমি কোনো খাওয়ার সোডা কিংবা খাওয়ার পাউডার, বেকিং পাউডার কি বেকিং সোডা কিন্তু কোনো কিচ্ছু দিইনি। তা দেখো খুবই কিন্তু ফুলকো ফুলকো হচ্ছিল পিঠেগুলো। আর ওটা আমার এই দুটো ছিল, তার মধ্যে দিয়ে দিয়েছি বলে দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আর এই দুটো কিন্তু আমি প্রথমে নামিয়ে নেব। তারপরে কিন্তু আবার আরেকটা কিন্তু দিয়ে দিব। আরেকটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখবে খুবই সুন্দর কিন্তু ফুলে উঠছিল পিঠেগুলো। আর কিন্তু যখন পিঠেগুলো ফুলবে তখন কিন্তু ভাজতেও খুবই ইচ্ছে করে। যদি পিঠেগুলো না ফুলে তাহলে কিন্তু ভাজার ইচ্ছা করে না। তো আমার পিঠেগুলো কিন্তু সবগুলো পিঠেই কিন্তু ফুলেছিল। আর দেখতেও খুব সুন্দর লাগে ফুলো ফুলো পিঠে। আর একটা একটা করে কিন্তু আমি সব পিঠেগুলোকে ভেজে নিলাম। আর দেখতে পাচ্ছ খুব কিন্তু ভালো লাগছিল দেখতে। সব পিঠেগুলোই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। আর এখন আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। সবগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখো খুবই কিন্তু নরম হয়েছে এবং ভিতরে কিন্তু একদমই কাঁচাও নেই, খুব সুন্দর হয়েছে।